নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীরা বললেন, হুজুর কি বলতেছেন, আমরা তো কিছুই বুঝতেছি না। হুজুর, কে হতভাগা? কার নাকটা ধুলায় দূষিত হওয়ার জন্য আপনি বললেন হুজুর? বলেন। নবীজি বলেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহি আল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আর সে তা সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না। আপনার মা বাবা আপনার কাছে বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। নবী বলেন, সন্তান হিসাবে ওই মা বাবার সেবা করার মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। নাউজুবিল্লাহ। আপনার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে জান্নাতে যেতে পারলেন না। নবী বলেন, তুমি হতভাগা, তুমি হতভাগা, তুমি হতভাগা। তাদের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলেন না। দিনের বেলা বাবার সাথে যদি হাঁটেন, পিছনে হাঁটবেন। রাতের বেলা বাবার সাথে হাঁটলে সামনে হাঁটবেন। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। ওমর ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সাথে আপনার সন্তানের আচরণ কেমন, আপনার কাছে জানতে চাই। ওমর ইবনে যায়েদ জবাব দেয়, আমার সন্তানের সাথে আমার আচরণ, আমার সাথে আমার সন্তানের আচরণ হলো এমন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি। আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি, আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি। রাতের বেলা যখন আমি রাস্তায় হাঁটি, আমার সন্তান আমার সামনে হাঁটে। কেন? রাতের অন্ধকারে কোনো বিপদ আসলে যেন আমার উপর আগে না আসে, সন্তান যেন মোকাবেলা করতে পারে। এই জন্য রাতে যখন হাঁটি, ইল্লা মাশা আমামি, আমার সন্তান আমাকে সেফটি দেওয়ার জন্য আমার সামনে হাঁটে। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু। আমি বাড়ির নিচে থাকলে আমার সন্তান কখনো বাসার ছাদে ওঠে না। সুবহানাল্লাহ। আমি নিচে থাকলে ছাদে ওঠে না। এটা গুনাহ হবে না, কিন্তু শিষ্টাচার, ভদ্রতা, যে আমি নিচে আসি, আমার সন্তান বাসার ছাদেও ওঠে না। কি পরিমাণ আদব, ভদ্রতা! আল্লাহ ওই যুগের মানুষগুলাকে কি পরিমাণ ভদ্র বানিয়েছেন আল্লাহ তাআলা। বাবা সন্তান আর সন্তান বাবার আচরণ কেমন হবে, তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে এগুলা দেখায় দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন দুই ব্যক্তি কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, সে তোমার কি হয়? যাকে জিজ্ঞাসা করেছে সে জবাব দিল, আবি, তিনি আমার বাবা হন। فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তুসাম্মিহি বিইসমিহি, তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে কখনো বসবা না। বাবার নাম ধরে কখনো ডাকবা না, বাবার সামনে কখনো চলবা না। কোনো মজলিসে যখন বসবা, বাবার সামনে বসবা না। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা পিতা মাতার সাথে উত্তম একটা আচরণের আমরা এই শিক্ষা নিতে পারি। সুন্দর একটা শিক্ষা, যে মা বাবার সাথে এই সুন্দর আচরণগুলো আমরা করবো। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549 নম্বর হাদিস। সাউন্ড বক্স গুলো বন্ধ করে দেন, সাউন্ড বক্স বন্ধ করে দেন ভাই, সাউন্ড বক্স। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ,
আবতাগিল আজরা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে আসছি। হিজরতের বায়াত হব আর জিহাদের বায়াত হব। নবীজি তাকে বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার দুইজনের মধ্য থেকে কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুইজনই জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغي الأجر من الله, তুমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে চাও কিনা? যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার কাছে যাও, ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নাও। পিতা মাতার প্রতি উত্তম আচরণ করা, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 3004 নম্বর হাদিসের বর্ণনা। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك, নবীজি বললেন, তোমার মা বাবা জীবিত আছে? তিনি জবাব দিলেন, জি আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম? এই জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আমি আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। হুজুর, আমি জিহাদে যেতে চাই। নবীজি আমাকে বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? তিনি জবাব দিলেন, জি হুজুর, আমার আম্মা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের সেবা করাটা ওয়াজিব করে নাও, আবশ্যক করে নাও, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার প্রতি সদাচরণ করা, তাদের প্রতি সুন্দর আচরণ করা আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের প্রতি আমরা সদা সর্বদা ভদ্র আচরণ করব, উত্তম আচরণ করব, বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কাছে কখনো উফ শব্দটাও বলবা না। বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে পাশের ঘরে আপনার আব্বা আম্মা কাশি দেয়, মুরব্বী হওয়ার কারণে রাত্রে একটু বেশি কাশি দেয়, আর আপনি পাশের রুম থেকে বললেন, থুর আর জ্বালায় টেকতেছি না, না না, এটা বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটাও বলা যাবে না।
বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি সূচক কোনো শব্দ বলা যাবে না। তিনটা কথা মনে রাখা। ফালা তাকুল্লাহুমা উফিন মানে হলো উফ শব্দ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনা যাবে না। ওই যে মুরব্বী হয়ে গেছে, তো মুরব্বী হইলে মানুষ একটু কথা বেশি বলে। এখন আপনি ওনারা কথা বেশি বলে দেখে আপনি বিরক্ত হয়ে গেলেন, না এটা করা যাবে না, হাসি মুখে সব শুনতে হবে। ছোটবেলা আপনি এক কথা 100 বার বলেছেন, আপনার আব্বা আম্মা একটু বিরক্ত হয় নাই। এখন তারা মুরব্বী হয়ে গেছে, শিশুদের মতো হয়ে গেছে তাদের অবস্থা। এক কথা বারবার যদি বলে, বারবার যদি কাশি দেয়, পাশের রুমে আস, উফ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ মুসলিমের হাদিস 2551 নম্বর হাদিস, 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু। দেখেন কি বলে, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীরা বললেন হুজুর কি বলতেছেন, আমরা তো কিছুই বুঝতেছি না হুজুর, কে হতভাগা? কার নাকটা ধুলায় দূষিত হওয়ার জন্য আপনি বললেন হুজুর? বলেন। নবীজি বলেন মান আদরাকা ইনদাহু আবাওয়াইহি আল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আর সে তা সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না। আপনার মা বাবা আপনার কাছে বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, নবী বলেন সন্তান হিসাবে ওই মা বাবার সেবা করার মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। নাউযুবিল্লাহ। আপনার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে জান্নাতে যেতে পারলেন না, নবী বলেন তুমি হতভাগা, তুমি হতভাগা, তুমি হতভাগা, তাদের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলে না। তাহলে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে উফ শব্দটা বলা যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কি দিও না? তাদেরকে ধমক দিও না। মা বাবার প্রতি আপনি রাগ করে এমন ধমক দেওয়া শুরু করেন মাঝে মাঝে, তুমি মরতে পারো না, এত মানুষ মরে যায়, এটা মরে না কেন? নাউজুবিল্লাহ। ছেলে বলে যে এত মানুষ মরে, এ মরে না কেন? মা বাবাকে অভিশাপ দেয়।